হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো দেখতেই পাচ্ছ আমি কি রান্না করছি। এখানে আমি করলা ভাজি করব, একদম ছোট ছোট ইচা মাছ দিয়ে। তো এখানে অনেকে বলে চিংড়ি মাছ, আমি তো ইচা মাছই বলি। তারপর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, একটু হলুদের গুঁড়া, লবণ এগুলো দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। তারপর চিংড়ি মাছটার কালার যখন চেঞ্জ হয়ে লাল লাল হয়ে গেছে, তখন আমি এখানে ধুয়ে রাখা করলাগুলোকে অবশ্যই একটু লবণ দিয়ে ধুয়ে নেবে, তাহলে করলাটা তিতা থাকবে না। তো এভাবে করে তারপর করলাটা দিয়ে নেবে। করলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে করলাটার যখন কালারটা একটু ডিপ হয়ে আসবে, তখন গিয়ে তুমি এই ফাঁকে আলু কেটে নেবে, একদম চিরি চিরি করে, চিকন করে আলু কাটবে, তাহলে অনেক মজা হয় করলা ভাজিটার মধ্যে। তো দেখতে পাচ্ছ এখানে আমি করলাকে কিছুক্ষণ রেখে দিয়েছি সামান্য, শুধুমাত্র করলাটার একটু কালারটা যাতে চেঞ্জ হয় এটা ভেবে। তো এখানে আমি কোনো স্কিপ করিনি। এই দেখো, এখন আমি একটু স্কিপ করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল এর জন্য। তো এখানে দেখতে পাচ্ছ কিভাবে করে করলাটার কালার চেঞ্জ হচ্ছে। আমি এটা বেশিক্ষণ করিনি, বেশি হলে 5 মিনিটের মতো হবে। তারপরেই দেখো আলুগুলোকে আমি এভাবে চিরি চিরি করে কেটে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। এখন আলুটা সেদ্ধর পালা শুধুমাত্র। তো এখন আমি আলুটাকে নেড়ে চেড়ে ভালোভাবে নামিয়ে নেব। এই তো ব্যাস। আর গাইস, তোমরা কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্ট করবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, যাতে সবাই দেখতে পারে। আর আমি একদম সিম্পলভাবে করলা ভাজি করেছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এটা খেতে অসাধারণ লেগেছে। করলা ভাজি কখনোই বড় বড় চিংড়ি দিয়ে করলে ভালো লাগে না, এরকম গুঁড়ো চিংড়ি দিয়ে যদি তুমি করলা ভাজি করো, তাহলে প্রতি কামড়ে 5-6টা পাওয়া যায় একটা অন্যরকম মজা। তো এখানে আমি সামান্য একটু পানি দিয়েছি, পানি দিয়ে এটাকে আমি সাথে সাথে ঢেকে দেব। তো ব্যাস, ঢেকে দেওয়ার প্রায় 15 মিনিট পর এরকম হয়েছে আমার করলা ভাজিটা। আর এটা একদম নরম হয়ে গেছে, আর করলাটা দেখতেই পাচ্ছ এরকম অবস্থা হয়েছে। তো ব্যাস হয়ে গেছে। থ্যাংক ইউ গাইস, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।